বৃষ্টির কারণে রাস্তাঘাটের অবস্থা এত খারাপ হয়ে আছে, একটু বের হলেই গাড়ির অবস্থা খারাপ হয়ে যায়। সেজন্যই আজকে গাড়িটাকে ওয়াশ করতে নিয়ে আসলাম। সেই সাথে আজকে আমার গাড়িতে আমি আমার পছন্দের কালার অনুযায়ী সিট কভারও লাগাবো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সকলের? আশা করি সবাই ভালো আছেন। যত বৃষ্টি আর ঝড় তুফান থাকুক না কেন, আমাদের কোথাও যেতে মন চাইলে আমরা যেভাবেই হোক বের হব। আমরা ঘুরতে বেশি ভালোবাসি, আর এই জন্যই আমাদের ঘোরাঘুরিতে যাতে সুবিধা হয়, তাই বিশেষ করে আমরা এই গাড়িটা নিচ্ছি। আর বৃষ্টির কথা কি বলবো, হুটহাট করে কখন যে বৃষ্টি চলে আসে একটুও বুঝতে পারি না। বৃষ্টি হলেই কাঁচা রাস্তাগুলো কাদায় ভরে যায়, আর রাস্তার অবস্থা খারাপ মানেই আমার গাড়ির 12টা বেজে যায়। গাড়ি কেনার পর শোরুম থেকে বের করার পর এই সেকেন্ড টাইম আমি আমার গাড়িটাকে ওয়াশ করতে আসছি। এন্ড এখানে ওয়াশ করতে গিয়ে ছোট ভাই বলতেছে যে এটা তো একদমই নতুন গাড়ি, এখানে আর কি ওয়াশ করবে। তারপরও আমার যতটুকু প্রয়োজন ছিল গাড়ির নিচের সাইড এবং গাড়ির চাকাগুলো একটু ভালোভাবে ওয়াশ করে ভিতরে হালকা পাতলা ওয়াশ করে নিচ্ছি। হাইব্রিড গাড়ি চালানোর মধ্যে কিন্তু একটা অন্যরকম ফিল পাওয়া যায়, যেটা আমি এই গাড়িটা চালানোর পরে বুঝতে পারতেছি। গাড়ির লোকটা যেমন সুন্দর, ঠিক তেমনি গাড়ির মাইলেজটাও কিন্তু অনেক ভালো দেয়। এই জন্য সামান্য তেল হলেই কিন্তু আমরা অনেক দূর দূরান্ত পর্যন্ত ঘুরে আসতে পারি। আর এটাকে বলতে পারেন এক কথায় এটা আমার চলার একমাত্রই সঙ্গী, যাকে ছাড়া আমার এক মুহূর্ত চলে না। আমি এই গাড়িটাকে যতটা যত্ন নেই ততটা যত্ন হয়তোবা আমি আমার নিজেকেও নেই না। শুধু যে আমি, ব্যাপারটা এমন না, প্রত্যেকটা মানুষই তার শখের জিনিসকে খুব বেশি প্রাধান্য দেয়। পুরো গাড়িটাকে এখানে স্প্রে করে একদমই ধবধবে সাদা বানায় ফেলছে। এই গাড়িটাকে চিনার একদমই উপায় নেই। গাড়ির ইন্টেরিয়রটা যেটা আছে সেটার মধ্যে যে কাভারগুলো আছে, এই কাভারগুলো যাতে নষ্ট না হয়, তাই অনেকদিন ধরে ভাবতেছিলাম যে সেই কাভারগুলোর উপরেই সেম টু সেম লেদারের সিট কাভার লাগাবো। কিন্তু এটার জন্য আমাকে মোটামুটি একদিন সময় দিতে হবে, সারাদিন এই গাড়িটাকে কাজ করাতে হবে। বেশি সময় লাগবে বিদায়ী আমি এই কাজটা করব করে করানো হচ্ছে না। গাড়িটা ফাইনালি ওয়াশ করতে করতে সন্ধ্যা 7টা কি 8টা বেজে গেছে। গাড়ি নিয়ে আমি ঠিকই বাসার উদ্দেশ্যে রওনা দিচ্ছি, কিন্তু হুট করেই যে আজকে আমি কুমিল্লা থেকে ঢাকা চলে যাব এই রাতের মধ্যে, এটা আমার মাথায় কখনোই ছিল না। আনফরচুনেটলি কয়েকদিন আগে দেখছেন যে আমার গাড়ির এক সাইড দিয়ে আমি ভুলবশত একটু মাইর খাওয়াই ফেলছি, এন্ড সেই মাইরটাই রিপেয়ার করার জন্য আমি আজকে রাত্রেই ঢাকাতে চলে যাচ্ছি। গাড়িতে ফার্স্ট টাইম একটু খোঁচা লাগার পর আমার যে কতটা খারাপ লাগছে সেটা অ্যাকচুয়ালি আমি নিজে জানি। যদিও বা এটা সামান্য, কিন্তু আমার শখের জিনিসটার উপরে এরকম একটা আঘাত লাগছে, এটা সত্যি কথা বলতে গেলে আমার কলিজাতে লাগছিল। আমি ওই দিন রাত্রেই কুমিল্লা থেকে ঢাকাতে ডিরেক্ট চলে আসছি, এন্ড সাথে সাথে আমার গাড়ির সব কাজ করিয়ে ফেলছি। এন্ড সেটার সাথে সাথে আমি ভাবলাম যে আমার গাড়ির সিট কভার গুলো লাগিয়ে ফেলি। তাই একদিনের জায়গায় আরো এক্সট্রা 2 দিন সময় লাগিয়ে আমি গাড়ির সিট কভার গুলো ভিতরে লাগাই ফেলছি। যদিও বা আমার টাকা গেছে এই সিট কভার গুলা লাগানোর কারণে, 5-10 বছর 15-20 বছর যত বছরই হোক না কেন, তখনও কিন্তু আমার ভিতরের যে অরিজিনাল সিট কভারটা যেমন ছিল ঠিক তেমনই থাকবে। আর গাড়ির মেইন সৌন্দর্যই কিন্তু ভিতরের ইন্টেরিয়র ডিজাইনটা। সেটা যদি সুন্দর থাকে তাহলে আপনার গাড়িটার প্রায়োরিটিটা এবং দামটাও কিন্তু বেশি থাকে। যাই হোক, আমার গাড়ির সম্পূর্ণ টোটাল সব কাজ কমপ্লিট করে আমরা ঢাকা থেকে আবারও কুমিল্লাতে চলে আসছি। খুব রিসেন্ট আমরা হয়তোবা কোথাও ঘুরতে যাব। তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।